আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা আনুমানিক 2-1 মাস আগে করা ভিডিও, তবে যেহেতু আমি 1 মাস মাঝখানে কোনো ভিডিও আপলোড করিনি তাই এটা তোমাদের মাঝে শেয়ার করার কথা আমার মনে ছিল না। আর এখন যেহেতু আমার চোখের সামনে পড়লো তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি। এটা আমার আব্বু গাছ থেকে বেগুন এমাতেও ছিঁড়ে নিয়েছিল, আর আমার আব্বু এখানে গাছের আগাছা পরিষ্কার করছিল। আর এই ভিডিওটা দেখে আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিল, কারণ এই ভিডিওতে এমন অনেক গাছ হয়েছে যেগুলো প্রায় এখন আমার কাছে নেই বললে চলে, মানে মারা গিয়েছে। আর আমার আব্বু এখানে আগাছা পরিষ্কার করতে একটা টমেটো গাছের চারা উঠিয়ে নিয়েছে, তিনি হয়তো লক্ষ্য করেনি। আর যাই হোক, এটা নিয়ে তেমন আফসোস নেই, কারণ এটার গ্রোথও তেমন ভালো নয়। আর এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ এই টমেটো গাছ, এই বোম্বাই মরিচ গাছ, তারপরে এই বেবি ডল গাছ, এগুলো কোনোটাই এখন আমার কাছে নেই, সবগুলোই মারা গেছে। তবে এই মরিচ গাছগুলো থাকলেও এগুলো আগের মতো আর মরিচ দেয় না, কারণ এগুলোরও বয়স হচ্ছে, তারাও বড় হচ্ছে, মরিচের সংখ্যা খুবই কমে গেছে। আর এই টমেটো গাছগুলো তোমরা চিনতে পারছো কি না কমেন্ট করে জানাবে কিন্তু। এগুলো সেই টব যেখানে আমার এখন নয়নতারা গাছটা রয়েছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নয়নতারা গাছটা এখনও আছে, এগুলোও কেটে ফেলা হয়েছে। আর এই ক্যাপসিকাম গাছটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আর আমার আব্বু এখানে ঝুড়ি ভরে দেখো ক্যাপসিকাম, মুম্বাই মরিচ, টমেটো আর বেগুন তুলে নিল। এই ক্যাপসিকামগুলো যত দেখে আমার ততই খারাপ লাগে, কারণ এই গাছটা ছিল আমার শখের গাছ, তবে এটাও শেষ পর্যন্ত মারা গিয়েছে। আর আমার আব্বু এখানে টমেটো গাছগুলোর ডাল ছাঁটাই করছিল, বললো এখানে বন জঙ্গল না বানিয়ে এগুলো কেটে ফেল, কারণ এগুলোতে আর ধরবেও না। আর আমি ডালগুলো থেকে ছোট ছোট টমেটোগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম। আর এইটার অবস্থা হচ্ছে ওই অল্প বয়সে পেকে গেলে যা হয় আর কি। আর এটা হচ্ছে লাল শাক গাছ, এটা বুড়ো হয়ে গেছে তাই আমার আব্বু উঠিয়ে নিল, কারণ এটার কোনো কাজ নেই এখানে। আর তোমাদের অঞ্চলে এটাকে কী বলো কমেন্ট করো কিন্তু অবশ্যই জানাবে। আর আমার আব্বু এখানে দেখো কতগুলো আগাছা পরিষ্কার করে নিল। আর এখানে দেখো টমেটো গাছ দুটো ছিল, সেগুলোও কেটে ফেললো। আর আজকের মতো পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।